নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার অযথা সময়ক্ষেপণ করবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, মৌলিক সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে কমিশনের প্রধানরা পরবর্তী আশু করণীয়, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবগুলো আলাদাভাবে উল্লেখ করেছেন। আমরা যদি আবার যখন পরীক্ষা করব সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো ব্যাপারে না, এটাও আমাদের আলাপ আলোচনার অবকাশ রয়েছে। আমরা সব রিপোর্টটা আপলোড করে দিয়েছি। এ মাসের মাঝামাঝি সময় থেকেই প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা সময় ক্ষেপণ করার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের উদারতার সুযোগে তারা রাজনৈতিক কর্মসূচি দেওয়ার সাহস দেখাচ্ছে। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করে দেন। এসব কমিশনের পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবগুলো যাচাই বাছাই ও আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।